আমার বোনকে খুন করবে, আয়না ঘর করবে, বাংলাদেশকে স্বাধীনতা সার্বভৌমত্ব প্রতিবারে দিল্লির কাছে বেঁচে দিবে। আর টকশোতে আমাদেরকে দিয়ে বলবে ভাষা খারাপ করা ভালো না, ভাষা খারাপ করা ভালো না, কিন্তু খুব করা ভালো, বুক করা ভালো, আয়না ঘর করা ভালো। বাহ, আব্দুল তুষার ভাই একদিন একটা শুরুর মধ্যে গল্প করতেছেন, তিনি নাকি হাসিনা পালানোর আগে তার বউয়ের সাথে বাজি ধরছিলেন হাসিনা পালাবে, কিন্তু উনি সেইটা প্রকাশ্যে বলে নাই। সেইটা প্রকাশ্যে না বললে তার সন্তানের যে অলৌকিক ঘটনা, উনি হাসিনার জন্য এমনি এমনি মাঝে মধ্যে দোয়া করে, সেইটা উনি আবার থেকে ফেসবুকে বলছিলেন। সুতরাং বাংলাদেশের যে স্বার্থ, এই স্বার্থ কেবল স্বাধীনতা সার্বভৌমত্বের স্বার্থ। আমরা বিএনপি চিনি না, জামাত ইসলামী চিনি না, অন্য কোনো দল চিনি না। 18 কোটি মানুষ শুধু স্বাধীনতা সার্বভৌমত্ব চেনে। ভবিষ্যতের রাজনীতি হবে আজাদের রাজনীতি, স্বাধীনতার রাজনীতি এবং ইনসাফের রাজনীতি। 5 বছর ক্ষমতার মোহে কেউ যদি আওয়ামী পুনর্বাসন করার চেষ্টা করেন, দিল্লির সাথে আঘাত করেন, অগণিত শহীদের রক্তের সাথে গাদ্দারি করেন, মনে রাখেন সিরাজউদ্দৌলার নাম সিরাজ এখনো অনেকের সন্তানের নাম রাখে, শয়তানও তার নাম কিন্তু মীর জাফর রাখে না। 5 বছর দুনিয়ার ইতিহাস মনে করিলেন না। আমাদের বহু বন্ধু বান্ধব বলতো আর বিএনপি জামাত আর কেউ পারবে না। 15 বছর আমরা অসংখ্য মানুষের সাথে ঝগড়া করেছি। ব্রিটিশরা যখন 190 বছর রক্ত শুষে খেয়েছে, পৃথিবীর যখন প্রথম লড়াই শুরু করেছে, কামানের বিরুদ্ধে বাঁশের কেল্লা নিয়ে দাঁড়িয়েছে, তাকে সবাই পাগল বলেছে। কামানের বিরুদ্ধে বাঁশের কেল্লা দিয়ে লড়াই করা যায় না। বন্ধুরা, পৃথিবীর যেদিন শহীদ হয়েছেন তার সারথীদেরকে ডেকে একটা বক্তৃতা করেছেন। পৃথিবীর বলেছেন, বন্ধুরা আমার, হয়তো আজকে আমরা সবাই শহীদ হয়ে যাব, এরপরও এই লড়াইটা আমরা করবো, কারণ স্বাধীনতার জন্য কাউকে না কাউকে এই লড়াইটা শুরু করতেই হবে। আমরা যদি নিজেদের জীবনের চিন্তা করে লড়াই করতে শুরু করি, দাসত্বের শৃঙ্খল তত দীর্ঘ হতে থাকবে। সুতরাং যারা অতি প্র্যাকটিক্যাল, অতি চালাক, পৃথিবীর বোকা না হইলে আজ